আজ আপনাদের দু রকম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দেখাবো। দারুণ লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। কেমন করে করেছি দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই কড়াইতে দু রকমের আলু সেদ্ধ বসিয়ে দেবো। নুন দেবো, জলে অল্প একটু ভাপিয়ে নেব, খুব একটা সেদ্ধ করব না। এবার নামিয়ে নেব। ধনে, তেজপাতা, জিরে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেব। হলুদ দেবো, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে নুনটা দিলাম না। আদা লঙ্কা বাটা দেবো। আদা লঙ্কা বাটাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। এরকম কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ঠিক আমি এতটা দেবো, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ওইটুকু সেদ্ধ হয়ে যাবে। এবার ভাজা মশলাটা বেটে নেব। এরকম বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা একবারে বেটে নেব। আর আমি বেটেই দেবো তরকারিতে। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম বেটে নিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খায়। এই দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে সোমবার দেবো। কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা যে বেটেছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ কষাবো না, শুধু একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আলুটা দিয়ে দেবো। আর একটুখানি ফুটিয়ে নেব। আপনারা চিংড়ি মাছটা ভেজেও দিতে পারেন গোটা গোটা, না বাটলেও হবে। আমি বেটে দিলাম, বেটে দিলে তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দেওয়াতে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর কটা গোটা চিংড়িও দিয়ে দিয়েছি। এই দেখুন, আচ্ছা, এবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ভাজা মশলা, ধনেপাতা আর চিংড়ি মাছের গন্ধতে দারুণ লাগে। দেখি আমার রান্নাটা কেমন হলো বলবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এবার নামিয়ে নেব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নামানোর পর ঠিক এরকম হয়েছে।